नमस्कार अरोमा ऑफ रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके रेसिपि शुरू करছি আমার কিচেন গার্ডেন থেকে। দেখুন এত গরমে বহু কষ্টে আমি আমার পালং শাকগুলোকে বাঁচিয়ে রেখেছি, আর এই পালং শাক দিয়েই বানাবো আজকের ব্রেকফাস্টের রেসিপি। চলুন। প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি দিচ্ছি 1/3 কাপ সুজি, আর তার সঙ্গে দিচ্ছি ছোলার ডালের বেসন 1/3 কাপ। এই যে শুকনো উপকরণ দুটো, এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি 1/3 কাপ মাপেরই টক দই, আর টক দইয়ের সঙ্গে একটু সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটুখানি গুলে রাখছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে বা দলা পাকিয়ে না যায়। ব্যাস, এটা একটু 5 থেকে 10 মিনিট মতো রেস্টে থাক, তারপরে দেখাচ্ছি আমি ততক্ষণ কি লাগবে। আর এই যে দেখুন, এই যে কিচেন গার্ডেন থেকে পালং শাকটা তুললাম, ওই পালং শাকটাকে এবার খুব ভালোভাবে একটু কুচিয়ে নিচ্ছি। আর কিছুটা গাজরও আমি গ্রেট করে রেখেছি, এই 1 কাপ মতো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আর খুব সামান্য একটু আদাকে একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি, খুবই সামান্য, 1/3 ইঞ্চেস মতন হলেই হবে। এবার একটা ফ্রাই প্যানে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিচ্ছি 1/3 টিস্পুন জিরে আর 1/3 টিস্পুন রাই বা সর্ষে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজিসগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ভেজিসগুলো। প্রথমে পেঁয়াজটা দেবো। প্রথমে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হবে, কেননা বেশি ভেজে দিলে পরে তার ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কুচুনো পালং শাকটা, আর দিচ্ছি ওই গাজরটা গ্রেট করা। ব্যাস, এবার এই দুটোকে একটুখানি ভাজবো, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, খুব বেশি যেন না ভাজা হয়ে যায়, খেয়াল রাখবেন। আর দিচ্ছি সামান্য একটু আদা, যেটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। 1/3 টিস্পুন মতন দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না কখনো, তা নাহলে এর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এবার একটু ঠান্ডা হোক। আর এই দেখুন, যে আমি ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সুজির, ওটাও কিন্তু বেশ ফুলে গেছে। আর এর মধ্যে এই যে ভেজিসগুলো ভাজলাম আমি, ওইটা এবার মিশিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে মেশাচ্ছি 2 থেকে 3 চামচ আধ গুঁড়ো করা বাদাম। বাদামটা দেবেন, খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু ধনেপাতার কুচি, আর 1/2 টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু জিনিসটা খুব ক্রাঞ্চি হবে। সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, খেতেও খুব ভালো হবে। এবারে এই গোটা জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু জল দিচ্ছি, তার কারণ ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। জল দিয়ে গোটা জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে রেস্টে রাখার দরকার নেই, ব্যাস ব্যাটার একদম রেডি হয়ে গেছে, আর পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবারে ফ্রাই প্যানে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম একটুখানি সাদা তিল। আর ব্যাটারটা আর একবার নেড়ে নিয়ে এর থেকে 1 থেকে 1.5 হাতা মতন নেবেন, নিয়ে এরকম ছোট ছোট সাইজের চাপাতির মতন বানিয়ে নেবেন। বড়ও করতে পারেন, তবে ছোট ছোট সাইজের করলে দেখতে বেশি ভালো লাগবে। একটু টাইম নিয়ে অল্প আঁচে এটাকে কিন্তু ভাজতে হবে। তিলটা দেওয়ার জন্য ওপরের দিকটা খুব বেশি কাঞ্চি হবে, যখন মুখে পড়বে খেতেও খুব ভালো লাগবে। আমি উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ কাঞ্চি হয় আর খেতে ততটাই সুন্দর হয়। এইভাবে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেবেন, একটু কম আঁচে ভাজবেন যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাবে, কেননা ভেজিসগুলো সব ভাজাই ছিল, খুব ভালো টেস্ট হয় খেতে। একটু উল্টে পাল্টে দুটো পিঠ খুব ভালোভাবে সেঁকে নেবেন, যাতে কোনো পিঠটাই কাঁচা না থাকে। এই দেখুন, আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আমি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি, আর একটু ক্লোজে দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে। আর চলুন এবার পরিবেশন করছি। আজকে যেহেতু আমি এটা ব্রেকফাস্টে বানিয়েছি, সেজন্য একটুখানি স্যালাড, আম, আর এই যে সসটা দেখছেন, এটা সেই সসটা যেটা আমি বানিয়েছিলাম, রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তার সঙ্গে পরিবেশন করছি
খুব ভালো লাগে খেতে। আপনারা দইয়ের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। একটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ওপরটা ততটাই ক্রাঞ্চি। দারুণ সুন্দর খেতে হয়। ব্রেকফাস্টে, লাঞ্চে, এমনকি ডিনারেও খেতে পারেন। যারা একটু হালকা খাবার পছন্দ করেন তারা ডিনারেও খেতে পারেন। রেসিপি কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।